তো দেখেন সবার প্রথমে আমাদের হচ্ছে এরকম একটা শেপ নিতে হবে, ঠিক আছে? তো আমরা কি করব, সবার আগে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। শেপটা কেমন ছিল? সাপোজ এমন একটা কালার ছিল, সলিড কালার, ঠিক আছে? তো এখন এইখানে দেখেন অনেকগুলো পার্ট আছে, তাই না? অনেকগুলো পার্ট আছে। তো আমি কি করব, অনেকগুলো পার্ট বানাবো। অনেকগুলো পার্ট বানাতে গেলে কি করতে হবে, আমার কাটিং করে 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 বানাতে হবে না? আর একদম স্ট্রেট হওয়া লাগবে। তো আমি সবার আগে কি করব, একটা লাইন সেগমেন্ট টুল নিব। শিফট চেপে আমি একটা দাগ দিলাম। একটা একটু কাছে না, একটু কাছে একটা দিলাম। আর দুইটাকে একটু আমি সিলেক্ট করে নেবো যাতে দেখা যায়, ভিজিবল থাকে। সিলেক্ট করে আমি স্ট্রোকটা একটু বাড়াই দেবো। একটু স্ট্রোক বাড়াই দেওয়ার পরে তাহলে আমরা কি করলাম, প্রথমে দুইটা শেপ নিলাম। দুইটা না, একটা শেপ নিলাম আর দুইটা হচ্ছে লাইন নিলাম। এবার এই দুইটা লাইনকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে শিফট চেপে ধরলাম। তাহলে কি হচ্ছে, একেবারে স্ট্রেটলি যাচ্ছে, ঠিক আছে? দাগ দিলাম। আবার এই চারটাকে একসাথে ক্লিক করে অল্টার চাপ দিলাম, কপি, এবার শিফট চেপে ধরলাম। যতটুকু আমাদের দরকার হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের কাজ কি, টোটাল সিলেক্ট করা। টোটাল সিলেক্ট করার পর আমরা যাব কোথায়, পাথফাইন্ডার প্যালেটে। এখান থেকে আমরা ক্লিক দিব হচ্ছে ডিভাইডে। ডিভাইড দিলে ডিভাইড হয়ে গেল। এখন কাজ কি, সব তো গ্রুপ হয়ে আছে, রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করে দেব, ঠিক আছে? এবার আমার এইখানে দেখতে হবে আমার দরকার ছিল কোন জায়গা থেকে। প্রথমটা একটা নিব, মাঝখানে একটা গ্যাপ, আবার দ্বিতীয়টা, আর শিফট চাপ দিয়ে দ্বিতীয়টা সিলেক্ট করব। আবার একটা গ্যাপ, আবার তারপরেরটা যেটা আছে এটা শিফট চাপ দিয়ে সিলেক্ট করব। এইভাবে যেগুলো আমাদের দরকার ওই জায়গায় যাওয়ার পরে আমরা শিফট চাপ দিয়ে সিলেক্ট করব, শুধু ওইগুলোই সিলেক্ট হবে, ঠিক আছে? বুঝছেন? ভালোভাবে বোঝার জন্য এই যে এই কয়টা সিলেক্ট করলাম, আমি যদি চাই যে কালার চেঞ্জ করতে সেটাও করে দিতে পারবো, ঠিক আছে? এখন কাজ হচ্ছে রাইট ক্লিক করব আমি, করার পরে কাজ হয় না কেন, রাইট ক্লিক করার পরে অ্যারেঞ্জ দিব, দিয়ে ফ্রন্টে দেব। ফ্রন্টে দেওয়ার কারণ কি বলতে পারবেন কেউ? উপরে এই জন্য থাকবে, যখন আমরা শ্যাডোটা দিব এইগুলোর পেছনে শ্যাডো পড়বে, ঠিক আছে? এই জন্য আমি এইগুলোকে অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসলাম। বুঝতে পারছেন? এখন আমি যে কোনো একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেবো। যে কোনো একটা গ্রেডিয়েন্ট যদি আমি অ্যাপ্লাই করতে যাই তাহলে গ্রেডিয়েন্ট প্যালেটে যাব। প্যালেটে যাওয়ার পরে যে কোনো এইখান থেকে একটা গ্রেডিয়েন্ট আমরা সিলেকশন করব। আচ্ছা, মোটামুটি শেষ, এখন গ্রেডিয়েন্ট দেখা গুরুত্বপূর্ণ। আর ওর মধ্যে পাস করে এভাবে শেখাবা, কাজও করে খাইতে পারো নাকি? সবাই ভালো কাজ শিখতেছ, সুন্দর করে কাজ শিখো, পাস করতে হবে। রেজাল্টের দিনে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে, মানে সাক্ষাৎটা বলতে দিলে হয়, কিন্তু ওই দিন হবে মূল সাক্ষাৎ, যে কে ফেল করলো কে পাস করলো। এই সংখ্যাটা জানাই আমাদের গুরুত্বপূর্ণ। আমরা যদি পাশের হার ভালো বলতে পারি তাহলে আমি বিএমএটিকে বলতে পারবো যে আমাদের পাশের হার ভালো বা পাশের সংখ্যা ভালো। আর যদি অনেক ফেল করছে ধরাডুবি, তাহলে ওরা বলবে, অথরিটি বলবে কি যে প্রতিষ্ঠানে বাজে অবস্থা, পাশের হার খারাপ, পড়াশোনা ভালো হয় না। শেষমেশ টিচাররা তদন্ত করাবে, টিচারদের করাতে পারবে, প্রিন্সিপাল তদন্ত করাবে, যে প্রিন্সিপাল হয়তো ছেলেপেলেদের লুক আফটার করে না, টিচারকে কন্ট্রোলে রাখে না শেখানোর জন্য নাকি। কাজ শিখতে হবে। বসো 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 বসো, কাজ শিখতে হবে। আচ্ছা, অন করে দিচ্ছি। আমরা ব্রেক দেবো, ঠিক আছে? একটু ব্রেক দেবো, একটু ওয়েট করতে হবে। আপাতত এটা চালাই দিলাম। এবার একটু খেয়াল করেন আমরা কি করছি, পাউজ করছি। আচ্ছা আচ্ছা, ওয়েট করেন, দিচ্ছি। একটু খেয়াল করেন, আগে একটু খেয়াল করেন, এটা শেষ করি। তো এইখানে আমরা কি করছি, যেগুলো আমাদের আলাদা আলাদা হচ্ছে শেপ দরকার ছিল আমরা সিলেক্ট করে নিয়ে ওইগুলোকে ফ্রন্টে নিয়ে আসছি, তাই না, অ্যারেঞ্জ করে। এখন আমরা যদি আবার সিলেক্ট করি, একটা সিলেক্ট করছি কিভাবে মনে আছে, একটা ক্লিক দিলাম, এবার শিফট চেপে যে যে শেপ লাগবে ওই ওই শেপের উপরে ক্লিক দেব।
দিলাম। দেওয়ার পরে আমি চলে যাবো কোথায় দেখেন, এই যে গ্রেডিয়েন্ট যে টুল প্যালেটটা আছে, এই প্যালেটে যাওয়ার পরে যে কোনো একটা গ্রেডিয়েন্ট আমি অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, দিছি না? এখন দেখেন আমার এইখানে রিকোয়ারমেন্ট কি, দুই সাইডে একই কালার থাকবে, মাঝখানে থাকবে ইয়েলো, তাই তো? রিকোয়ারমেন্ট তো এমন ছিল, তাই তো? আচ্ছা, এখন আমি কি করব দেখেন, আমি সবার আগে যদি চাই অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করে দিতে পারি, অথবা আমি আগে এক কাজ করি, অনেকগুলো স্লাইডার আছে, জাস্ট আমি 3টা স্লাইড রাখবো। ঠিক আছে, 3টা রাখবো। কি করছি দেখেন, মাঝখানে স্লাইডারে একটু বেশি হচ্ছে ইয়েলো, আর পরে হচ্ছে একটু হচ্ছে রেড কালার, তাই তো? আমরা রেড কালারটা একটু বাড়ায় দিই, অথবা পুরো রেড দিয়ে দিই, আমরা পুরো রেড দিই। কালার দিচ্ছি কিভাবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে কিভাবে কালার দিচ্ছি। দেখেন অনেকটা কাছাকাছি না স্টাইল। এখন কি করতে হবে, আবার এইগুলোকে হালকা একটা শ্যাডো দিয়ে দেবো আমরা। এই শ্যাডোর নাম কি, ড্রপ শ্যাডো। কোথায় আছে এটা অপশনটা, ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, এরপরে ড্রপ শ্যাডো। আমরা এখানে কি করব, একটু প্রিভিউ অপশনটা ওপেন করে দেব। ওপেন করলে কি হবে, এইখানে দেখতে পারবো। দেখেন আমি যদি প্রিভিউ অপশনটা উঠাই দিই, তাহলে কিন্তু দেখা যাওয়ার কথা না, দেখা যাচ্ছে কি লোড নিচ্ছে, একটু লেট করে। আচ্ছা, আমরা ওকে করে দিলাম। এবার দেখেন একটা শ্যাডো আছে না, আছে কি? আচ্ছা, অনেকটা এটার কাছাকাছি হয়েছে, হয়েছে না? কিভাবে করছি,